আগামী বুধবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর ঘটতে যাচ্ছে এক ঐতিহাসিক ঘটনা। বেইজিংয়ে এক বিশেষ সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সাথে সেখানে থাকবেন ইরানের প্রেসিডেন্টও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সকল শত্রু একসঙ্গে এক মঞ্চে। একে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এক বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তিকে ঘিরে আয়োজিত হচ্ছে এই কুচকাওয়াজ। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু চীনের সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং প্রেসিডেন্ট শি এর জন্য বড় কূটনৈতিক সাফল্য। চীনের এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। পুতিন সহ মোট ২৬ রাষ্ট্রপ্রধান এই কুচকাওয়াজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে থাকছেন না। বেইজিংয়ের কেন্দ্রে আয়োজিত কুচকাওয়াজ পুতিন ও শি জিনপিং এর পাশে কিমের দাঁড়ানো নিঃসন্দেহে এক বিশেষ ছবি হয়ে উঠবে। বিশ্লেষকদের মতে, চীনের এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে এই খেলার ভূ রাজনৈতিক কার্ড শির হাতেই থাকছে। দুই নেতার ওপরই তার প্রভাব রয়েছে, যদিও তা খুবই সীমিত। ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কিমের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিলেন, যদিও তাতে সাড়া দেননি কিম। এমন অবস্থায় কিমকে পাশে দাঁড় করিয়ে শি কি প্রমাণ করতে চাইছেন উত্তর কোরিয়ার উপর তার প্রভাব এখনও গুরুত্বপূর্ণ? পুতিনকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে কূটনৈতিক পাল্লা ভারী করলেন শি। ডোনাল্ড ট্রাম্প এখনও রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি, অথচ পুতিনকে বেইজিংয়ে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন শি। বিশ্লেষকদের মতে, এতে শির হাতে ট্রাম্পের তুলনায় শক্তিশালী কূটনৈতিক কার্ড চলে এসেছে। শুধু এই পরাশক্তিধর দেশগুলোই নয়, এই আয়োজনে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এমন পরিস্থিতিতে এখনও ট্রাম্প বা ওয়াশিংটন কোনো মন্তব্য করেনি। শুল্কযুদ্ধে ট্রাম্প কি তবে একঘরে হয়ে যাচ্ছে? নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।